জনগণ তো অনেক অসচেতন। পূর্ণ লোপাতুর বলে একটা কথা আছে না, বাস্তবতার বাইরে গিয়ে মানুষ যখন চলাফেরা করে তখন তার পরিণাম হয় খারাপ। যতই সতর্কতা থাকুক, মানুষ যদি হঠাৎ করে বেহিসাবি হয়ে যায়, ধরুন কোনো একটা জায়গা দিয়ে লোক হাঁটছে, হ্যাঁ যাচ্ছে, দৌড়দৌড়ি করতে গিয়ে ব্যারিকেড ভেঙে নিয়ম শৃঙ্খলা ভেঙে দিল, কজন পুলিশ আছে, নিরাপত্তারক্ষী আছে? গঙ্গাসাগর অপেক্ষা কুম্ভমেলা অনেক বৃহৎ। গঙ্গাসাগরে অ্যারেঞ্জমেন্ট ভালো হয়েছে, কেউ মারা যায়নি, তার মানে তিনি সব পণ্ডিত? জাস্ট পাগলামি। রাজনীতি করতে গেলে যে খিল্লি হওয়া, মজা ঠাট্টা হওয়া, এ মজা ঠাট্টাই হচ্ছে। কিন্তু অগাধ পাণ্ডিত্য, দিদির কোথায় জ্ঞান নেই। ভিড় সামলাতেও তিনি অসাধারণ। তিনি নাট্যকার, তিনি চিত্রকার, তিনি কবি, তিনি সাহিত্যিক, তিনি গীতিকার, তিনি রম্য রচনাকার, তিনি বোঝাতে পারবো না, তিনি লেখক, তিনি সাহিত্যিক, তিনি গায়িকা, মানে ওর কী নন। এই তুমিও তো, কি নাম তোমার, নিলাম, দুর্ভাগা, তুমি তো মুসলমান হতে পারোনি। আর তুমি চাষির ছেলে, কালকে তুমি পাইলট নাকি? চাষির ছেলেকে চাষি থাকতে হবে, যুগ যুগ ধরে থাকতে হবে, সন্ত্রাসবাদী ছেলেকে সন্ত্রাসবাদী হতে হবে। মহাকুম্ভের মতন জায়গা, যেখানে এত ব্যবস্থা নেওয়া, এত পুলিশ নিয়োগ করা হয়েছে, এত স্পেশাল ট্রেন, এত রেগুলার ট্রেন, সিসিটিভি ক্যামেরা, এআই এর সাহায্য নেওয়া হচ্ছে, তারপরেও সেখানে পদপিষ্ট হচ্ছে। এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যোগী আদিত্যনাথের উদ্দেশ্য বলছেন যে গঙ্গাসাগরে কিভাবে কি ব্যবস্থা নিতে হয়, সেটা গঙ্গাসাগর থেকে হয়তো কিছুটা আইডিয়া নিলে ভালো হতো, তাহলে মহাকুম্ভে হয়তো এই ধরনের ঘটনা এড়ানো যেত। আপনার কি মনে হয়? সব ঠিক ছিল, ভাগ্যের ফের কে খণ্ডাবে, এটা ভাগ্য। হাজার চেষ্টা করা সত্ত্বেও, আচ্ছা জানেন তো, এই সৌদি আরবে যে মক্কা হয়, মক্কায় যে হজ হয়, কত শত লোক মারা গিয়েছিল। তো ওখানে কি অ্যারেঞ্জমেন্টে কোনো গণ্ডগোল হয়? অত্যন্ত কেয়ারফুলি অ্যারেঞ্জমেন্টগুলো করে, অত্যন্ত কেয়ারফুলি। তারপরেও তো এই ঘটনা ঘটে, ফলে এটা কিছু করার নেই। এটা দুর্ভাগ্যজনক। আমি যা দেখলাম কুম্ভমেলাতে যে আয়োজন করেছে, বিপুল আয়োজন, আমি আশা করি সিকিউরিটি যথেষ্ট ভালো ছিল। তারপরেও জনগণ তো অনেক অসচেতন। পূর্ণ লোপাতুর বলে একটা কথা আছে না, বাস্তবতার বাইরে গিয়ে মানুষ যখন চলাফেরা করে তখন তার পরিণাম হয় খারাপ। মানুষের জীবন বলি হয়, জীবন দান হয়, এসব হচ্ছে। তো মাননীয় যেটা বললেন সেটা আবার অন্য কথা হয়ে গেল। তিনি গঙ্গাসাগরের সঙ্গে, হ্যাঁ, গঙ্গাসাগর অপেক্ষা কুম্ভমেলা অনেক বৃহৎ। গঙ্গাসাগরে অ্যারেঞ্জমেন্ট ভালো হয়েছে, কেউ মারা যায়নি, তার মানে তিনি সব পণ্ডিত? আর এর আগে কুম্ভ মেলাতে, তার আগে অনেক মেলাতেই লোক মারা যায়নি, তাহলে তারা সব পণ্ডিত? ঘটনা ঘটেছে, সতর্ক আরও হতে হবে। উনি তো নিজেই বলছিলেন যে গঙ্গাসাগর মেলায় যথেষ্ট সতর্কতা রয়েছে। তো রয়েছে, যতই সতর্কতা থাকুক, মানুষ যদি হঠাৎ করে বেহিসাবি হয়ে যায়, ধরুন কোনো একটা জায়গা দিয়ে লোক হাঁটছে, হ্যাঁ যাচ্ছে, দৌড়দৌড়ি করতে গিয়ে ব্যারিকেড ভেঙে নিয়ম শৃঙ্খলা ভেঙে দিল, কজন পুলিশ আছে, নিরাপত্তারক্ষী আছে, যে সবাইকে ধরে ধরে বোঝাবে? মানুষের মধ্যে ঘটনা ঘটে, ওখানে তো কত কোটি লোক গেছে, কত কোটি লোকের সমাগম, এবং এক যুগান্তকারী ঘটনা ঘটছে আর কি কুম্ভ মেলাতে। তো সেখানে যারা মারা গেছে তাদের জন্য সমবেদনা চাই, তাদের পরিবারের পাশে যারা থাকে, তাদের পরিবার যাতে রিহ্যাবিলিটেশন পায়, ক্ষতিপূরণ পায়, ইত্যাদিতে দেখা। যারা মারা গেছে তাদের যেন শেষকৃত্যগুলো অত্যন্ত সম্মানের সাথে হয়, যারা আহত তাদের যেন ঠিকমতো করে ট্রিটমেন্ট হয়, সেদিকে যাতে যোগী সরকার নজর দেয়, এগুলো আলোচ্য বিষয় হতে পারে। এগুলো যে কনস্ট্রাকটিভ আলোচনা। এই আমাদের সাগর মেলায় আমার যে জ্ঞান, সেই জ্ঞান কেন নেয়নি? ঠিক আছে যোগী সাহেব, আপনি একটু দিদির কাছে একটু জ্ঞান ট্যান নেবেন। দিদি তো অগাধ পাণ্ডিত্য, দিদির কোথায় জ্ঞান নেই। ভিড় সামলাতেও তিনি অসাধারণ। তিনি নাট্যকার, তিনি চিত্রকার, তিনি কবি, তিনি সাহিত্যিক, তিনি গীতিকার, তিনি রম্য রচনাকার, তিনি বোঝাতে পারবো না, তিনি লেখক, তিনি সাহিত্যিক, তিনি গায়িকা, মানে ওর কী নন। আচ্ছা, এই বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা দেখছি যে তারা বলছেন একে তো মুখ্যমন্ত্রীর কাছ থেকে একবার কথা বলা দরকার ছিল, তার যে গঙ্গাসাগরে যে প্ল্যানিং যেটা করা হয় সেই প্ল্যানিং নেওয়ার কথা ছিল। এবং আরেকটি বড় কথা তারা বলছেন যে বিজেপি সবসময় বলে যে ভারতে হিন্দুরা সংকটে আছে, আজকের এই ঘটনা প্রমাণ করে দিল যে বিজেপি শাসনকালে সত্যিই হিন্দুরা সংকটে আছে বিজেপির হাতে। কে বলেছে? তৃণমূল কংগ্রেস তরফ থেকে বলছেন। তাই কি? আমি আর কী বলবো, মানে আমাদের এখানে যারা সব তাহলে মারা গেছে, যে মহিলাগুলো সব ধর্ষিতা হয়েছে, এটা ঠিক কথা, ভারতবর্ষে ধর্ষণের ঘটনা ঘটে তো,
অন্যায় হলেও পাপ হলেও ঘটছে, শুধু এই রাজ্যে না অন্য রাজ্যেও ঘটছে। তো এটা তাহলে সরকারের ব্যর্থতা। তাহলে তাহলে এই যে আলিপুরদুয়ারে 3টি বাচ্চাকে ধর্ষণ করেছে, মোট 3টি আর কি, এই রিসেন্ট কয়েক মাসের মধ্যে ধর্ষণ করে মেরে দিয়েছে। এই ফালাকাটা, ফারাক্কা, জয়নগর, মাটিকাড়া না কি বলে, মাটিয়াড়া নাকি, সর্বত্রই ধর্ষণ করে মেরে দিয়েছে এবং ওদের ফাঁসিও ঘোষণা হয়েছে আর কি আদালত কর্তৃক। হ্যাঁ, তাহলে এইসব দায় তাহলে মাননীয়, এটা কোনো যুক্তি, এটা কোনো কথা? আর ওই হিন্দু শাসন থাকলে হিন্দুরা মরবে না, মোল্লারা মরবে? মানে তাহলে পশ্চিমবঙ্গে মোল্লা শাসন আছে নাকি? মোল্লাদের ভোটে তো পশ্চিমবঙ্গ সরকারের অনেক লোক জিতেছে, সেখানে মুসলমানরা মরে যায় কেন অপঘাতে? তাহলে মুসলমানরা অপঘাতে মরলে কোনো একটা নির্দিষ্ট কারণে মরেছে, তার জন্য মুখ্যমন্ত্রী দায়ী থাকবে? মানে এটা কি যোগী বলবে নাকি যে পশ্চিমবঙ্গের মতো আজতেই সেইখানে দুধের গাড়িদের ভোটে মমতা ব্যানার্জি বেঁচে আছে, সেইখানে মুসলমানরা অপঘাতে মারা যায় কেমনই, তাই সব দায় মাননীয়ার, এটা বলবে? জাস্ট পাগলামি। রাজনীতি করতে গেলে যে খিল্লি হওয়া, মজা ঠাট্টা হওয়া, এই মজা ঠাট্টাই হচ্ছে। আচ্ছা, একটু অন্য প্রসঙ্গে যাব। আমরা জানি যে আগামী মাসে সরস্বতী পুজো আছে এবং ইতিমধ্যে সমাজ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ আসে, তারপরে পুরো ঘটনাটি সামনে আসে। আমরা কথা বলছি নদিয়ার একটি স্কুলের, সরকারি স্কুলে, সেখানে সরস্বতী পুজো স্কুলে করতে চেয়েছে, কিন্তু সেখানকার প্রতিবেশীরা করতে দেয়নি। তারা একদম ক্যামেরার সামনে এসে তারা আপত্তি জানিয়েছেন। তারা এটাও বলেছেন যে 150 বছরের পুরনো স্কুল, এখানে কোনোদিনও পুজো হয়নি আর হবেও না। মানে এটা আমরা জানি যে মুখ্যমন্ত্রী নিজেই বলেন যে ধর্ম যার যার, উৎসব সবার, কিন্তু তার রাজ্যে এই ধরনের ব্যবস্থা। ওরে দুর্ভাগা, তো এই তুমিও তো কি নাম তোমার, নিলাম, দুর্ভাগা তুমি তো মুসলমান হতে পারোনি। ইস, আবার ওই স্কুলে তো দুর্ভাগাতে আনছে সরস্বতী দেবী, কি কথাবার্তা! ওখানে মিলাদুন্নবী হবে, জলসা হবে, ইসলামিক জলসা, মিলাদ মাহফিল, দুর্ভাগা আনছে, ছাত্রদের ক্ষতিগ্রস্ত করা হচ্ছে, সেই জন্য বলেছে। আচ্ছা, উপরের নেতারা তো বলে দিয়েছে হিন্দু মানে যারা অমুসলমান তারা দুর্ভাগার বলি, এবং অমুসলমানদের কবে অপশাসন দূর হবে, কবে ন্যায় পাওয়া যাবে, কবে ন্যায় পাওয়া যাবে? যখন অমুসলমানদের ক্ষমতার হাত থেকে বাংলায় মুসলমানদের ক্ষমতা আসবে। বলেছে তো যে যখন মুসলমানদের ক্ষমতা আসবে তখন মুসলমানরা ন্যায় বিচার পাবে। অর্থাৎ এখন ন্যায় বিচার তো হচ্ছে না, এখন মমতা ব্যানার্জির আন্ডারে তো অমুসলমানরা পশ্চিমবঙ্গে বেশি, ন্যায় বিচার হচ্ছে না। তো এই যে সব দুঃখময় ব্যাপার, উর্দু আনতে হবে, উর্দু জয়গান করতে হবে, এবং একেবারে মুসলমানরা সব, হিন্দুরা সব পরশ্রী কাতর, ওই জন্য মুসলমানদের ভালো দেখতে চায় না, এবং হিংস্র হিন্দুরা। তো হিংস্র আর পরশ্রী কাতর হিন্দুরা তারা সরস্বতী পুজো করলে স্কুলে ছাত্ররা তো ওই হিংস্রতা শিখবে নাকি? আলাউদ্দিন ওটা বুঝেছে, এই পাগলা আলাউদ্দিন, খ্যাপা আলাউদ্দিন ওটা বুঝেছে যে বড় বড় IAS IPSগুলো, বড় বড় নেতামন্ত্রীগুলো যদি এই কথা বলে, মানে পরশিক্ষা তো জাতি হিন্দুরা, মুসলমানরা শিক্ষা, সাহিত্য, শিল্প, অর্থে, ক্ষমতায় কত এগিয়ে গেছে না? সাচার কমিটি বলেছে না কি বিরাট এগিয়ে আছে, যে পরশিক্ষা তো কার হয়? যা স্ত্রী আছে তাকে দেখে লোকে অন্যদের পরেদের কাতরতা আসে। মুসলমানদের কি স্ত্রী না? দুধের গাড়িতে কি স্ত্রী? তো সেই এত বিশ্রী জাতা যারা পরশিকাতর, ঈশ্বান্বিত, তাদের ঠাকুর দেবতার কীর্তন হবে, এইটা বলতে চেয়েছে। এই আপনি আলাউদ্দিনকে গাল দেবেন না, ওরা লেম্যান। ফিল্ট্রেশন নীতি কি জানেন? উপর থেকে ঝরে ঝরে নিচের দিকে পড়ে, ফিল্ট্রেশন নীতি পারেন। অর্থাৎ নেতারা, মাথারা, তারা যেটা বলবে ধীরে ধীরে তলার দিকে ওটা নামবেন। তো তলার দিকে যারা লেম্যান তারা তো বোঝে না কি বলতে না বলতে। তারা বলছে তাহলে এবার এতদিন ধরে সরস্বতী পুজো হয়নি, তাহলে সরস্বতী পুজো করতে দেবো না। আরে সরস্বতী পুজো করতে দেবে কি দেবে না ঠিক করবে কে? ছাত্র এবং কর্তৃপক্ষ, স্কুল কর্তৃপক্ষ। তুই কেলাটের বার্থডে পার্টি করিস, তোলা আদায় করিস, তুই কে রে? তারা আবার সম্মুখে এটা বলছেন যে জেলায় অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে সরস্বতী পুজো, হ্যাঁ, মানে সরস্বতী পুজো কি সাম্প্রদায়িক? একদম ধুলোগড়িতে হয়েছিল তো, ধুলোগড়িতে সরস্বতী পুজো হচ্ছিল, ঝামেলা করছিল কেন? কি অশান্তি! আরে বলে দিয়েছো তো নেতারা, হিংস্র জাত, একটা হিন্দু জাত। আপনি হুমায়ুন কবিরকে ধরুন, আপনি সিদ্দিকুল্লাহকে ধরুন, কেন ওই ছোটোখাটো লোকদের ধরছেন বলুন তো? আপনি ফিরাদ হাকিমকে ধরুন, বাঘের সাথে লড়ুন, ছাড়পোকার সাথে লড়ছেন না আপনি। আমি পরিষ্কার কথা বলতে চাইছি, সরস্বতী পুজো স্কুলগুলোতে হয়, এটা রেওয়াজ। আজকে হয়নি কালকে হবে। আজকে তো কারো ক্যান্সার হয়নি, অন্যদিন ক্যান্সার হতে পারে, কোনো ব্যাপার আছে? আজকে তোমার পেটে ভাত জোটেনি, কালকে তোমার পেটে ভাত জুটবে।
তুমি চাষির ছেলে তুমি পাইলট হবে, এটা কোনো অসুবিধা আছে? আজ তুমি চাষির ছেলে, কালকে তুমি পাইলট, নাকি চাষির ছেলেকে চাষি থাকতে হবে, যুগ যুগ ধরে থাকতে হবে, সন্ত্রাসবাদী ছেলেকে সন্ত্রাসবাদী হতে হবে, এটা যুক্তি? তাই সরস্বতী পূজা দিন ধরে হয়নি, এখন মনে করে যে ছাত্ররা অমুক সময় ছাত্র হয়তো বেড়েছে, তারা মনে করে যে সরস্বতী পূজার দিন হতো না, হচ্ছে। এই যে মৌলানা আজাদ কলেজে আমি দাঁড়িয়ে আছি, এখানে তো আগে শুধু নামাজ পড়া হতো, সরস্বতী পুজো হতো না আমি যতটুকু জানি। এখন শুনলাম এই ন্যাক ভিজিট হচ্ছে, আমি এসেছি, বললো যে সরস্বতী পুজো হয় আর নামাজ পড়া হয়, ইসলামিক মুশারা হয়, জলসা হয়, অসুবিধা নেই তো কিছু। তেমন ওই শিক্ষা প্রতিষ্ঠানে হয়তো সরস্বতী পুজো হতো না, হয়তো সংখ্যা মানে হিন্দু সমাজের বা অন্য সমাজের লোক, মানে অমুসলমান সমাজে বলছি, ছাত্র কম ছিল, তারা দাবি করেনি, এখন দাবি করেছে, অসুবিধা কী আছে? তাতে স্কুলের অসুবিধা নেই, ছাত্রছাত্রীদের অসুবিধা নেই, যারা স্কুলের প্রধান শিক্ষক তাদের অসুবিধা নেই, ওই আলাউদ্দিন অসুবিধা। আসলে টিআরপি পেলো, আমার তো অ্যারেস্ট করা উচিত ছিল ওকে ধরে বলা যে সাম্প্রদায়িক অসহিষ্ণুতা তৈরি করছে। এদের দেখে যাচ্ছে কারা? এদের দেখে যাচ্ছে মুসলমান সমাজ, ইসলাম ধর্ম। এরা ইসলাম ধর্মের কুলাঙ্গার, এরা মুসলমান সমাজের কুলাঙ্গার। এদের হাত থেকে মুসলমানরা যতদিন না রক্ষা পাবে ততদিন দেখে যাবে, সর্বশান্ত হবে। আর এই কথা যত বাড়বে, ভারত তত হিন্দু রাষ্ট্রের দিকে এগোবে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।